একাদশ শ্রেণী ভর্তি ২০২৫ আবেদন কোন ওয়েবসাইট থেকে করবে? গ্রুপ পরিবর্তন কিভাবে করবে? সরকারি এবং বেসরকারি ভর্তি ফি কত? কয়টি নির্বাচন তালিকা প্রকাশ করা হবে? এ সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যারা এই চ্যানেলে নতুন রয়েছে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবেদন কিভাবে করবে? আবেদন করার ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ওয়েবসাইটে www.xiclass অর্থাৎ admission.government.bd এই ওয়েবসাইটে এইটি লেখার পরে কিন্তু তোমাদের কাছে ওয়েবসাইট এসে পড়বে, যেখান থেকে তোমরা সকল প্রসেস অনুযায়ী আবেদন করতে পারবে। এবং আবেদন কিভাবে করবে পরবর্তীতে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সেই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। নিচে বলা হয়েছে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিতে হবে। আবেদনের ক্ষেত্রে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম ভিত্তিতে আবেদন করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা কলেজ পছন্দ করার ক্ষেত্রে সর্বনিম্ন 5টি কলেজ পছন্দ করতে পারবে, সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ করতে পারবে। এই সকল কলেজ পছন্দ করতে পারবে। এক্ষেত্রে বলা হয়েছে একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও কোটার ক্ষেত্রে পছন্দ ভিত্তিতে একটি কলেজেই তাকে কিন্তু নির্ধারণ করা হবে। 10টি কলেজের ভিত্তিতে যে কোনো কলেজের মেধা এবং যোগ্যতা অনুযায়ী একটি কলেজে কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে। দেন পরবর্তীতে আসি গ্রুপ পরিবর্তন কিভাবে করবে। বলা হয়েছে ভর্তির আবেদন একজন প্রার্থীর গ্রুপ নির্বাচন করতে পারবে। অর্থাৎ গ্রুপ পরিবর্তন এবং গ্রুপ নির্বাচন কিভাবে করবে। বিজ্ঞান শাখা থেকে যারা রয়েছে তাদের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে তারা বিজ্ঞান এবং মানবিক শাখায় ব্যবসায় শিক্ষায় যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। যারা মানবিক শাখায় রয়েছে তারা মানবিক এবং ব্যবসায় শিক্ষায় যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। যারা ব্যবসা শিক্ষায় রয়েছে তারা ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। যে কোনো গ্রুপ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ইসলামী শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপে যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী যে কোনো গ্রুপ বিজ্ঞান ও মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোনো গ্রুপেই এসএসসি পরীক্ষা দাও না কেন, এই যে ইসলাম শিক্ষা ও গার্হস্থ্য ও বিজ্ঞান এবং সঙ্গীত গ্রুপ যে কোনো একটিতে কিন্তু ভর্তি হতে পারবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছো বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ, যারা বিজ্ঞান গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছো মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, তারা বিজ্ঞান এবং মানবিক ব্যবসায় শিক্ষা যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। আর সাধারণ এবং মুজাবিদ ও মাহিবুর গ্রুপ থেকে যারা পরীক্ষা দিয়েছো তারা উত্তীর্ণ শিক্ষার্থীরা তারা বিজ্ঞান গ্রুপ ব্যতীত যে কোনো একটিতে ভর্তি হতে পারবে। আর যারা ভোকেশনাল অথবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো ভোকেশনাল দাখিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ সাধারণ শিক্ষা বোর্ডে যে কোনো গ্রুপে ভর্তি হতে পারবে। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ড হচ্ছে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা যে কোনো একটিতে ভর্তি হতে পারবে যারা কারিগরি এবং ভোকেশনাল পরীক্ষা দিয়েছে। সরকারি কলেজের ভর্তি ফি যারা ঢাকা মেট্রোপলিটন থেকে যে কোনো কলেজে উত্তীর্ণ সিলেক্ট হবে তাদের বাংলা ভার্সনে 5,000 টাকা ভর্তি ফি, আর যারা ইংরেজি ভার্সনে রয়েছে তাদের 5,000 টাকা ভর্তি ফি। ঢাকা ব্যতীত যারা মেট্রোপলিটন ব্যতীত যারা রয়েছে ঢাকার বাইরে যারা রয়েছে তাদের বাংলা ভার্সন হচ্ছে 3,000 টাকা আর ইংরেজি ভার্সন হচ্ছে 3,000 টাকা সরকারি কলেজে। আর যারা জেলা পর্যায়ে যে কলেজে ভর্তি হবে, জেলা পর্যায়ে রয়েছে যে কলেজগুলো, সেই কলেজে ভর্তি হতে হলে বাংলা ভার্সন থেকে 2,000 টাকা ভর্তি ফি আর ইংরেজি ভার্সনে ভর্তি ফি হচ্ছে 2,000 টাকা। আর যারা উপজেলা পর্যায়ে অর্থাৎ থানা পর্যায়ে যারা ভর্তি হবে তাদের বাংলা ভার্সনে ভর্তি ফি হচ্ছে 1,500 টাকা আর ইংরেজি ভার্সনে ভর্তি ফি হচ্ছে 1,500 টাকা। বেসরকারি কলেজের ভর্তি ফি বেসরকারি কলেজের মেট্রোপলিটন অধীনে যে ঢাকা মেট্রোপলিটন অধীনে যে কলেজগুলো রয়েছে ঢাকার মধ্যে যে কলেজগুলো রয়েছে সেক্ষেত্রে বাংলা ভার্সনে হচ্ছে 7,500 টাকা ভর্তি ফি বেসরকারি কলেজ, ইংরেজি ভার্সনে রয়েছে 8,500 টাকা। আর ঢাকা মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যে কলেজগুলো রয়েছে বাংলা ভার্সনে রয়েছে 5,000 টাকা ভর্তি ফি এবং ইংরেজি ভার্সনে রয়েছে 6,000 টাকা ভর্তি ফি। আর জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বেসরকারি কলেজগুলো রয়েছে তাদের ভর্তি ফি বাংলা ভার্সনে 3,000 টাকা আর ইংরেজি ভার্সনে ভর্তি ফি 4,000 টাকা।
আর থানা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে বেসরকারি কলেজ, সেক্ষেত্রে ভর্তি ফি বাংলা ভার্সনে ২,৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ভর্তি ফি ৩,০০০ টাকা বেসরকারি কলেজে। এছাড়াও আরও ভর্তি ফি রয়েছে আনুষঙ্গিক অন্যান্য ফি, এটি হচ্ছে যে কলেজ ভিত্তিক ভর্তি ফি। এছাড়াও আনুষঙ্গিক ভর্তি ফি রয়েছে। প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রিয়া ফি ৫০ টাকা, রোভার রেঞ্জার ফি ১৫ টাকা। দেন রেড ক্রিসেন্ট ফি ৪০ টাকার ৪০% ১৬ টাকা। আর বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা। আর শিক্ষা কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি হচ্ছে ১০০ টাকা। টোটাল ৩৩৫ টাকা। এটি কিন্তু অতিরিক্ত দিতে হবে যে কলেজে ভর্তি হও না কেন, বেসরকারি কলেজ অথবা জেলাভিত্তিক, থানাভিত্তিক অথবা ঢাকার মতো যে কোনো কলেজে ভর্তি হও না কেন, এই ৩৫০ টাকা সকল শিক্ষার্থীদের দিতে হবে। তো এটি যোগ করেই কিন্তু তোমরা ভর্তি ফি দিবে। কয়টি নির্বাচন তালিকা অর্থাৎ কয়টি মেরিট লিস্ট দেওয়া হয়? প্রথমত হয়েছে প্রথম পর্যায়ে একটি দেওয়া হবে, পরবর্তীতে আবার দেওয়া হবে যে শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে যারা পেয়েছো তাদের আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। এটি কিন্তু সময়সূচি আবার দেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে আবার রেজাল্ট দেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে। দেন দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা নিশ্চয়ন ও শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে পছন্দক্রম অনুযায়ী, দ্বিতীয় মাইগ্রেশন ফলাফল আবার প্রকাশ করা হবে, তৃতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে এবং তৃতীয় পর্যায়ে শিক্ষার্থী নিশ্চয়ন ও শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে। ভর্তি এবং সর্বশেষ ভর্তির একটি তারিখ দেওয়া হবে, চূড়ান্ত ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ দেওয়া হবে। তো এখানে রয়েছে যে এখানে যে বলা হয়েছে যে সর্বশেষ উপরে আসার পরে দেখবে যে এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা নির্বাচন নিশ্চয়ন ও নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। শিক্ষার্থীরা এখানে প্রথম পর্যায়ে ধরো তুমি আবেদন করার পরে প্রথম পর্যায়ে তোমাকে একটি কলেজ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তোমার পছন্দ হয়নি সেই কলেজটি, তুমি যদি সেই কলেজ বা নিতে না চাও, নিশ্চয়ন না করে যে আমি এই কলেজে ভর্তি হব না, সেক্ষেত্রে তুমি অন্য কোনো কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাকে আবেদন কিন্তু বাতিল বলে গণ্য করা হবে, করতে হবে তোমাকে। পুনরায় আবার কিন্তু এই ১৫০ টাকা দিয়ে আবার কিন্তু ভর্তি ফি আবেদন ফি দিয়ে আবার কিন্তু আবেদন করতে হবে। এটা কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এই তিনটে পর্যায়ে দেওয়া হবে যে পর্যায়ে, তো চতুর্থ পর্যায়ে দেওয়া হবে এই সংক্রান্ত নিয়েই কিন্তু পরবর্তীতে আপডেট দেওয়া হবে ঢাকা শিক্ষা বোর্ড থেকে।